আসসালামু আলাইকুম। আমি মিমু সিস্কাই থেকে মিমু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। আজকের ভিডিওটা হাসপাতাল থেকেই শুরু করছি, কারণ আজকে আমার শাশুড়ির অপারেশন। এখন 8টা বাজে। 8টা বাজে ওটিতে নেওয়ার কথা ছিল, আমাদের আসতে আসতে দেরি হয়ে গেছে। 7টা বাজে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠেই আমি আগে আসছি। আমার শ্বশুর আর আমার দেবর আসতেছে, আর আমার হাজবেন্ড সকাল 6টা বাজে ডিউটিতে চলে গেছে। আমার হাজবেন্ড 2টা বাজে অফিস থেকে আসবে। মাকে এখন ওটি রুমে নিয়ে যাবে, ওইখানে অবজারভেশন রুমে রাখবে, পরে অপারেশন হবে। অপারেশনটা শুরু হয়েছে 11টার দিকে, অনেক লেট কইরা। তো এখন অপারেশন চলতেছে। আমি আমার শ্বশুর দাঁড়াইছিলাম ওটির বাহিরে, আমার মাও ছিল সাথে, আমার নানি শাশুড়ি ছিল, আমার দেবরও ছিল। অপারেশন শেষ হয়ে গেছে অনেক আগেই। তো এখন 2টা বাজে, আমার হাজব্যান্ড আসছে। আমার নানি শাশুড়ি, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর মাকে অবজারভেশন রুমে দেখতে গেছিলো। আমাকে ঢুকতে দেয় নাই ডাক্তার, কারণ আমি বোরকা পরনে ছিলাম। দূর থেকেই মাকে একটু দেখছি। তো আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মার অপারেশন সাকসেসফুলভাবে সুন্দরভাবে হয়েছে, কোনো বিপদ আপদ হয় নাই আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন। আর এখন 2টার বেশি বাজে, আমার শ্বশুর আর আমার নানি শাশুড়ি এখন বাসায় চলে যাবে। আজকে মাকে সারা রাতে অবজারভেশন রুমে রাখবে, সিটে দিবে না। তো এইখানে রাতে আব্বু থাকবে, এই জন্য আব্বুকে বাসায় পাঠিয়ে দিতেছি আমরা। বাসায় যেয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া কইরা তারপর আব্বু রাতে 10টা বাজে আসবে। আব্বু আসার আগ পর্যন্ত আমি আর আমার হাজব্যান্ড এখানে থাকবো। আব্বু আসলে আবার আমরা বাসায় চলে যাব। আমার দেবর আগেই বাসায় চলে গেছে, এখন আমার নানি শাশুড়িও চলে যেতেছে আব্বুর সাথে। আর আমি যাইতাছি আমার বাপের বাড়ি। হাসপাতাল থেকে আমার বাপের বাড়ি অনেকটাই কাছে। সকালে আসছিলাম হসপিটালে, সবার আগে আমি আসছিলাম। তো না খেয়ে আসছি, 1 গ্লাস পানিও খাইনি। এখন তোরই এত পরিমাণে ক্ষুধা আমার লাগছে, মানে আমার পেট ব্যথা করতেছে। তো একটা সমোসা কিনলাম, খাইতে খাইতে এখন বাসায় যেতেছি। বাসায় যেয়ে আগে গোসল করব, যেহেতু সারাদিন হাসপাতালে ছিলাম, ওইখানে বাচ্চারা আছে। যাই আগে গোসল করব, তারপরে খাওয়া দাওয়া করে একটু শুবো। শোয়ার পর আবার আমি হাসপাতালে চলে আসব। আমার হাজব্যান্ড এখানে একাই আছে, তাই তাড়াতাড়ি চলে আসব। সে একা একা বসে থাকতে থাকতে আবার বোরিং হয়ে যাবে। এমনিতেই শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে। এর মধ্যে 5তলা বাইয়া সিঁড়িটা উঠতে আমার জানটা মনে হয় বাইরে যেতেছে, এত কষ্ট লাগতেছে। তো উঠি, এখন কি করার আছে, বাসায় তো যাইতে হবে। যাইয়া একটু গোসল করলে হয়তো শরীরটা ভালো লাগবে। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে আমি ভয়েস ওভার দিতেছি, আমাদের বাসা যেহেতু রাস্তার সাথে, মানে একটার পর একটা গাড়ি আসতেছে, একটার পর একটা হকার্স আসতেছে, বিভিন্ন জিনিস বিক্রি করতেছে, ভয়েস ওভার দিতে পারতাছি না ঠিক মতো। তো এই নয়েজগুলা আপনারা ইগনোর করবেন। আইসায় আমি আগে গোসল করছি, গোসল করে এখন খাইতে বসছি। আপনারা তো জানেন অনেকেই যে নারায়ণগঞ্জে প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা হইতাছে। আর আমাদের বাসা 5তলার উপরে একেবারেই গ্যাস যায় না। আমার মা কি পরিমাণ কষ্ট করে যে ডিম ভুনা করছে, মনে 3 ঘন্টা লাগছে পেঁয়াজ দেয়া ডিম ভুনা করতে। তো মোটামুটি যেমনই হয়েছে, এখন প্রচুর ক্ষুধা, এখন আমি খাইতাছি, খাইয়েই একটু শুবো। আসলে ভয়েস ওভারগুলো যে আমি পরে দিতে আসি, এই জন্য আপনাদের সাথে যতটুক পারি অতটুক কথা শেয়ার করি। আমি খাওয়া দাওয়া শেষ করে একটু শুইছিলাম, মানে একটু চোখটা বন্ধ করছিলাম। আমি চোখটা না মেলতে পারতেছিলাম না, এত ঘুম আসছিল। কিন্তু আমার বোনের মেয়ে আছে রুহা, ও তো ছোট। আমি চোখ বন্ধ করে শুয়ে আসছিলাম, পরে ও বলতেছে যে মিমি মারা গেছে, মিমি মারা গেছে। মানে আমার বোনকে যে বলতেছিল যে আমি নাকি মারা গেছি। তো কি আশ্চর্য ব্যাপার, ওর জন্য ঘুমাইতে পারতাছিলাম না, প্রচুর ঘুম আসছিল। আমার হাজব্যান্ডও ফোন দিয়া বলতাছিল যে তুমি দেরি করে আসো, কিন্তু ঘুমাইতে পারলাম না বাচ্চাদের জন্য। তো আমি আর আমার মা আবার হাসপাতালে চলে আসছি। আমার মা অনেকক্ষণ বইসা ছিল, বইসা আবার আমার মা চলে গেছে, আমার নানু বাসায় যাবে আমার আম্মা। আমার হাজব্যান্ড একটু পর পর আমার শাশুড়ি মাকে অবজারভেশন রুমে যা দেখে আসতেছিল। আমি যেহেতু বরকা পরে আসছিলাম, এর জন্য আমি যেতে পারতেছিলাম না। এটা হচ্ছে ওটি সামনে, আর এখানে হলো ওটির সামনে মানুষ বইসা থাকে। দেখুন একটা মানুষও নাই, শুধু আমি আর আমার হাজব্যান্ড বইসা আছি। এই অবজারভেশন রুমে অনেক রুগী আছে, আজকে অনেক মানুষের অপারেশন হয়েছে, কিন্তু একটা মানুষের গার্জিয়ান এখানে বইসা ছিল না। আমি আর আমার হাজব্যান্ড শুধু বইসা ছিলাম। সন্ধ্যার দিকে আমি আর আমার হাজব্যান্ড একটু চাষার দিকে হাঁটতে হাঁটতে গেছিলাম, মানে বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না।
তো জিয়া হলে যে বৃক্ষ মেলা হচ্ছে ওইখানে গেছিলাম, বেশিক্ষণ ছিলাম না, 10-15 মিনিট হাঁটাহাঁটি করছি। অবজারভেশন রুমে তো অনেকগুলা নার্স থাকে, তারপর আরও মানে বুয়া বা আয়া আমরা যেটাই বলি ওই মানুষগুলো থাকে। আসলে আমার শাশুড়িকে দেখার জন্য আমরা একটা বুয়া ঠিক করে দিয়ে আসছি, মানে ওই আন্টি ওইখানেই কাজ করে ভিতরে। তো ওই আন্টিকে বলে আসছি যে আমার শাশুড়িকে খেয়াল রাখতে, ফোন নাম্বারও আছে, সমস্যা হলে ফোন দিবে। আর সত্যি কথা বলতে এই মানুষটা এত ভালো, মানে আমি আয়া বুয়া যে বলবো এটা আমার বলতে মানে ইচ্ছা হইতাছে না, তাও আপনাদের বুঝানোর জন্য আমি বললাম। কিন্তু আমরা আন্টি হিসাবে সম্বোধন করছি, মানুষটা অনেকই ভালো, তার প্রশংসা না করে আমি পারলাম না। যাই হোক, আমরা একটু ঘোরাঘুরি করছি, একটু চাটা খাইছি। তো এখন আবার চলে যাব হসপিটালের দিকেই। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি যতটুকুই পারি আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে হাসপাতালে অনেক মানুষজন থাকে, সবার সামনে ক্যামেরা বার কইরা ছবি তোলা বা ভিডিও করাটা আসলে ভাল লাগে না। হসপিটালে তো মানুষের কষ্টে আসে, এটা তো আনন্দের জায়গা না, এর জন্য ভিডিও করতে ভালো লাগতেছে না। তাও আমি যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, তাই যতটুকুই পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তাছাড়া আমার শাশুড়ির সামনে বারবারে ক্যামেরা নিয়ে গেলে এটাও জিনিসটা খারাপ দেখা যায়, কারণ সে একজন অসুস্থ রোগী, তার কাছে এগুলা পছন্দ হইব না বা ভালো লাগবে না। তো হাঁটাহাঁটি করে আইসা পড়লাম, এই কাপড়গুলো হচ্ছে ডাক্তারদের আর রুগীদের জামা কাপড়, যেগুলো পইরা অপারেশন করছে বা তারা করাইছে। এই তো কাপড়গুলা অপারেশন শেষ হইলে বুয়ারা ধুইয়া এখানে রৌদ্র দিয়া চইলা যায়। তো আমরা সারাক্ষণে এখানে ছিলাম। আসলে একটা জিনিস আজব লাগলো, আমার শাশুড়ি ছাড়াও অবজারভেশন রুমে অনেক রুগীরা ছিল, একটা রুগীর গার্জেনরাও বইসা ছিল না যে কোনো বিপদ আপদ হইলে তারা দেখবে বা কি, বুঝলাম না কিছু। হঠাৎ হঠাৎ কিছু মানুষ এসে দেখা আবার চলে যেতেছিল, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড ওইখানে বইসাই ছিলাম। আর ওই আন্টি বারবারে বের হইতেছিল, আন্টিরে জিজ্ঞাসা করতেছিলাম যে কেমন আছে আমার শাশুড়ি। তো এই যে দেখুন, আমি ঢুকছিলাম আবার আমারে বাইর করে দিছে, আমি বোরকা পরনে ছিলাম। তো আমি গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম। আমার শাশুড়ি আমার হাজব্যান্ডের সাথে কথা বলতেছিল। আমার শাশুড়ি বলতেছিল যে তার পেটে নাকি প্রচুর ব্যথা করতেছিল। তো ওই যে আন্টিকে একটু দেখা যাচ্ছিল, ওইটাই সেই আন্টি। আন্টিটা খুবই ভালো, যার প্রশংসা আমি করলাম এতক্ষণ। এটা হচ্ছে অবজারভেশন রুম আর এটা হচ্ছে ওটি রুম, এই দুইটাই ওটি। অপারেশন শেষ হয়ে গেলে তালা মারা থাকে, এখানে আর কেউ যায় না। তো সবাই আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখন হয়ে গেছে অনেক রাত, মোটামুটি ভালোই, দেখুন অন্ধকার হয়ে গেছে। এখানে আসলে লাইট নেই, ফ্যান আছে। তো আমি বইসা বসে একটু ভিডিও করতেছিলাম, আমার হাজব্যান্ড একটু দরকারি কাজে বাহিরে ছিল, আমি বইসা ছিলাম। দেখুন এখনও একটা মানুষও নাই, শুধু আমি একা বইসা আছি। একটু পরপর মানুষ আসে আবার চইলা যায়। তো আমার শাশুড়িরে দেখে আসলাম। আমরা আসলে আমার শাশুড়ির আগের বার যখন অপারেশন হয়েছিল মহাখালী ক্যান্সার হসপিটালে, ওই জায়গায় আমরা বারবার যা দেখে আসছিলাম রাতে, তো এবারও তাই করতেছি। তো আমার শ্বশুর আসবে রাতে, আজকে আমার শ্বশুরই থাকবে এখানে। আমার শ্বশুর আসলে আমি আর আমার হাজব্যান্ড বাসায় চলে যাবো। আমার হাজব্যান্ড সকাল আবার মানে কাজে যাবে। দেখুন পুরো ফাঁকা, একটা রুগীরও একটা গার্জেন নাই, শুধু আমরা বসে আছি। গার্জেন নাই বলতে তা না, গার্জেনরা একটু পর পর এসে দেখা যায়। আর আমরা মানে আমার হাজব্যান্ড আর আমি সারাক্ষণ বসেই ছিলাম। আর এগুলা হচ্ছে রুগীদের ড্রেস, এগুলা পরে অপারেশন করায়। আর সামনে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো ডাক্তারদের ড্রেস, এগুলা পরে তারা অপারেশন করে। এগুলা সব ধুইয়া দিছে, এখানে শুকানোর জন্য দেওয়া গেছে। সকাল হইলে আবার নাকি সরাই ফেলে এখান থেকে। এটাই হচ্ছে অপারেশনে যাওয়ার জায়গা, মানে খানপুর 300 শয্যা হাসপাতালের অপারেশন থিয়েটার এইটাই। তো এখন আমরা চলে যাব, অনেক রাত হয়ে গেছে, যাই গোসল করব, খাওয়া দাওয়া করব। সকাল 7টা বাজে বাসা থেকে বের হয়েছিলাম, এখন রাতের অনেক হয়ে গেছে, কয়টা বাজে সঠিক বলতে পারতেছি না। একবারে সব খালি হয়ে গেছে, অনেক রাত তো।
আসলে আমি হাঁটতে হাঁটতে একটু ইমার্জেন্সির সামনে আসছিলাম। আইসা মনটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে কি বলবো আপনাদের। আমাদের নারায়ণগঞ্জের ঈদগাহ নামের একটা জায়গা আছে, ওইখানে একটা পুকুরে বাচ্চারা গোসল করতে গেছিলো। মানে ওরা নাকি ক্রিকেট না জানি ফুটবল খেলে, খেলা টেলা প্র্যাকটিস শেষ কইরা ওই পুকুরে গোসল করতে গেছিলো 2-3 জন বন্ধু মিলা। তো একটা ছেলে পুকুরে ডুইবা গেছিল, তো ডুইবা গেছে, পরে মানুষে উদ্ধার কইরা নিয়া খানপুর হাসপাতাল আসছি ইমার্জেন্সিতে। পরে আসার পর ডাক্তাররা বাচ্চাটাকে মৃত ঘোষণা করছে। তো বাচ্চাটার আত্মীয় স্বজন, মা, তারপর আরও কারা কারা জানি আসছিল। তারপরে বাচ্চাটার অনেক বন্ধু বান্ধব সবাই আসছিল। ওরা আইসা এমন পরিমাণে কান্দাছিল, মানে পুরা হাসপাতালের মানুষ এক হয়ে গেছে। মানে আমিও কান্দাছিলাম দাঁড়ায় দাঁড়ায়, অনেক বেশি কষ্ট লাগলো এই সিনটা দেখা। তো এখন রাতে 10টার মতো বাজে, আমার শ্বশুরের বাসার থেকে আইসা পড়ছে। এখন আমি আর আমার হাজব্যান্ড চইলা যাব, আমার শ্বশুরই সারা রাত থাকবে এখানে। আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে দেখতে গেছে, দেখা শেষ হইলেই আমি আর আমার হাজব্যান্ড এখন বাসায় চইলা যাব। ভিতরে আসুন না, বাসায় যেয়ে দিও। কালকে মারে খাবার দিব না, হাসপাতাল থেকে দিব নাকি নিয়ে যেতে দিব খাবার? কি যাও মানে বাতাস চেন দেই? আমি দুটো করে খেলাইলাম না, আমি দু মনে সকালবেলা কালকা তো বিকাল আমি দুটো করবো। আরে আমি তো কিছু রুম থেকে আমি মনে আর আমি খেলাম, আর আমি তো খেলাম না।